বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো যে বাছুরটি দেখতে পাইতেছেন এটা অলরেডি মৃত্যুর হাত থেকে বেঁচে গেছিল আর কি। আমি ভাবছিলাম তো বাছুরটা মরেই গেছে, তো যাই হোক ওর হায়াত ছিল, সে কারণে আল্লাহ হয়তো বা ওকে রেখে গেছে আর কি। তো বিস্তারিত ভিডিও জুড়ে আলোচনা করার চেষ্টা করব। এটা আমাদের নতুন বাছুর, ঘন্টাখানেক আগে এটা মানে ধরেন ডেলিভারি হয়েছে আর কি। তো যাই হোক বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে পারেন। আর আপনার এই বিষয়ে সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যাই হোক বন্ধুরা, এই বাছুরটা আমাদের 9:15টার দিকে ডেলিভারি হয়েছে। তো আমাদের এই একটা কিছুদিন আগে হয়তো আমরা আপনাদের ভিডিওতে বলছিলাম যে আমাদের একটা বকনা আবার গাভী হতে চলেছে। তো যাই হোক, এই বাচ্চাটা ডেলিভারি হওয়ার আগের ঘটনাটা সেটা বলি। সেটা হচ্ছে যে তারাবির নামাজ অবস্থায় এই বাচ্চাটার ব্যথা উঠে আর কি। তো আমার সাথে যিনি খামারে কাজ করেন উনি নামাজ পড়তেছিলেন, আর আমি ওই অবস্থায় দেখে আমি আর আজকে ওই দিন নামাজ পড়তে যাই নাই আর কি। তো শেষ পর্যন্ত হইলো কি, বাছুরটা আমি একাই আমার ওয়াইফ সহকারে এটাকে ডেলিভারি করাইছি। করানোর পরে বাছুরটা মোটামুটি ভালোই ছিল। কিছুক্ষণ পরে দেখলাম যে ওর মানে জোরে জোরে নিঃশ্বাস নেওয়া শুরু হয়েছে। তো এর ফাঁকে যিনি নামাজ পড়া অবস্থায় ছিলেন আমাদের কামরুল ভাই, উনিও নামাজ শেষ করে আসছিলেন আর কি। তো উনি দুধ দোয়াইতেছিলেন, আমরা ওকে শাল দুধটা খাওয়াবো আর কি এই কারণে। তো পরবর্তীতে দেখলাম কি বাছুরটা হঠাৎ করে ওর নিঃশ্বাস আস্তে করে বন্ধ হয়ে আমার হাতের মধ্যে ওর মাথাটা পড়ে গেছে। মানে আমি মানে ধরে নিছি যে ওই বাছুরটা টোটালি মারাই গেছে আর কি। তো কিছুক্ষণ পর আমি চিন্তা করলাম যে দেখি ওর নাকে মুখে যদি আবার ই করি, ফু দেই, হয়তো বা ওর যদি জীবিত হইতেও পারে বা নিঃশ্বাসটা আবার ফেরত আসতেও পারে। তো আমি যেরকম আর কি যে নাকে মুখে ফু দেওয়া শুরু করছিলাম। তো ফু দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখলাম যে ওর আবার জোরে জোরে নিঃশ্বাস নেওয়া শুরু হয়েছে আর কি। মানে টোটালি এর আগে ওর নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে গেছিলো। তো এর পরবর্তীতে আমরা ওকে ওখান থেকে মানে ওর মায়ের কাছ থেকে নিয়ে আসলাম। আসার পরে যেহেতু নতুন বাছুর, আমরা জানি যে গাভী যখন বাছুর দেয় তখন ও নিজেই ওর বাচ্চার চাইটা পরিষ্কার করে নেয় আর কি। তো গাভীটা নতুন হওয়ার কারণে ওর শরীর চাটে নাই, আমরা লবণও দিছি কিন্তু ও চাটে নাই আর কি। তো পরবর্তীতে ওকে সরাই নিয়ে আসছি। আসার পরে ওর পাশে মানে আমরা নিজেরাই যতটুকু পরিষ্কার করতে পারি কইরা, এরপর একটা কম্বল দিয়ে ওকে পেঁচাইয়া খেরের উপরে রাইখা, এরপরে হচ্ছে যে আমরা পাশে আগুন ধরাই দিছি যাতে ওর শরীরটা কিছুটা গরম হয়ে যায়, কারণ ও সব সময় মানে কাঁপতেছিল, একটু পর পর জোরে জোরে কাঁপতেছিল। তো পরবর্তীতে ডাক্তারের সাথে কথা বলার পরে ওনারা বলছে যে অ্যামাইনোভেট মানে অ্যামাইনোভেট প্লাস যেটা, ওটা মিনিমাম 20 সিসি ওকে ফুস করার জন্য, হয়তো বা শরীর দুর্বল থাকতে পারে বা শরীরে ভিটামিনের ঘাটতি থাকতে পারে, সে কারণে ওর মানে শরীরে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে আর কি। তো যাই হোক, আমরা শাল দুধ খাওয়াইয়া এরপরে যখন ইঞ্জেকশনটা দিছি কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ ও মানে মোটামুটি সুস্থ হয়ে আসছে আর কি। তো টোটালি ধরেন আপনার এই ওকে সুস্থ কইরা একবারে মানে মোটামুটি যখন দেখলাম যে ও মোটামুটি সুস্থ হয়ে গেছে, তখন তারপরেও ও মানে জোরে জোরে নিঃশ্বাস নিতেছিল আর কি। এরপরে অ্যামাইনোভেট প্লাস ইঞ্জেকশন দেওয়ার পরে আমরা ওকে মানে মধু খাওয়াইছিলাম আর কি, যেহেতু আপনার খাঁটি মধু ছিল আমাদের ঘরে। তো খাঁটি মধু খাওয়াইছি এই কারণে যে খাঁটি মধু খাওয়াইলে অনেক সময় হয় কি যে শরীরটা গরম হয়ে যায় আর কি। আর বাছুরও হয়তো দেখা যায় জিহ্বা চাটাচাটি করে খাইতে যাইয়া দেখা গেছে আপনার ওর খাবারের একটা অভ্যাস হয়ে যায়। তো সে কারণে আমরা বসে বসে প্রথম দিকে হয়তো দেখছিলেন যে মধু খাওয়াইতেছিলাম আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের বাছুরটা এখন সুস্থ আছে। সবাই দোয়া করবেন, আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, মাশাল্লাহ বলে যাবেন অবশ্যই। ওইটা হচ্ছে যে ষাঁড় বাচ্চা হয়েছে। তো ভিডিওটি যারা দেখতেছেন তাদের কাছে একটা আবদার থাকবে, সেটা হচ্ছে যে আমরা এর আগে আমাদের বাছুরগুলার প্রত্যেকটা বাছুরে এক একটা নাম দিছি, কিছু কিছু নাম হয়তো আপনারা যারা সাবস্ক্রাইবার আছেন তারাই দিয়েছেন। তো এখন আপাতত আমরা ওর নাম কি দিতে পারি সেটা অবশ্যই কমেন্টে লিখতে পারেন। আমরা যে বাছাই করে যে কোনো একটা ভালো নাম আমরা ওই ষাঁড় বাছুরটার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, সাথে থাকবেন আশা করি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।